সো আলারবান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো প্রথমত তো বলে রাখি যে আজকের আপডেটটা হচ্ছে দেবদাকে নিয়ে। তো দেবদার যে সমস্ত দেভিয়ান্স আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেল নতুন থাকলে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তো তোমরা করে নিও যারা নিউট্রাল যে সমস্ত মানুষরা আছো যারা দেখছো। তো বলে রাখি আজকে দেবদার রঘু ডাকাত নিয়ে আজকে কথা বলবো। তো মূলত তোমরা জানো যে দেবদার খাদান সিনেমাটা লাস্ট ডিসেম্বরের টাইমে রিলিজ পেয়েছিল সিনেমাটা, মানে ক্রিসমাসের সময় এসেছিল সিনেমাটা, এবং সিনেমাটা বড় পর্দায় কিরকম চলবে না চলবে সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু নানান রকমের একটা অনেকের অ্যাজাম্পশন উঠে আসে যে এই সিনেমাটা হয়তো একটা পার্টিকুলার সেট আপ যে সমস্ত অডিয়েন্স আছে, যেরকম কালেকশন 6 কোটি, হয়তো 4 কোটি 5 কোটির একটা বক্স অফিস কালেকশন হয়তো সিনেমাটা দেখতে পাবে, এবং মাল্টিপ্লেক্সে যে দেবের যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে সিনেমার যে অডিয়েন্স আছে তারা এই সিনেমাটাকে দেখবে না। বাট দেব এমন একজন মানুষ, সে যেটা দেখাতে চায় সেটাই যে অডিয়েন্স দেখবে, এই জিনিসটা কিন্তু অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে। এবং ফাইনালি তোমরা দেখো যে আজকে সিনেমাটা 125তম দিনে দাঁড়িয়ে আছে, এখনো কিন্তু বড় পর্দায় সিনেমাটা চলছে। সিনেমার টোটাল যেটা বক্স অফিস কালেকশন সেটা কিন্তু 26 কোটির ওপরে। তো সিনেমাটা কিন্তু যেটা ডিজার্ভ করতো সেটা কিন্তু হবে, করতে পেরেছে, এবং রঘু ডাকাতও সেই জিনিসটাই করে দেখাবে। দুর্গাপুজোর সময় মুক্তি পাচ্ছে, এর থেকে বড় ব্যাপার কিছু হতে পারে না। তো দুর্গাপুজোর সময় এই সিনেমাটা আসতে চলেছে, এবং এই সিনেমাটা বলে রাখি যে সেকেন্ড যে স্কেডিউলটা যেখানে শুট করা হচ্ছিল, সেই সেকেন্ড স্কেডিউলের জন্য তাকে অনেক এরকম পার্শ্ববর্তী যেরকম জঙ্গলবহুল এলাকাগুলো আছে সেই সমস্ত জায়গায় গিয়ে তাকে সিনেমাটা শুট করতে হয়েছিল প্রচন্ড এই গরমের মধ্যে। এবং বলে রাখি যে বাংলায় যেহেতু বাজেটটা একটা লিমিটেড বাজেট থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে লিমিটেড বাজেট থাকার কারণে যতটা র মেটেরিয়াল রাখা যায় তারা কিন্তু সেই জিনিসটাকে করার চেষ্টা করছে। তাও তোমাদেরকে বলে রাখি যেরকম জাহাজের দৃশ্য এই সমস্ত গুলো তো খুব ল্যাভিশ স্কেলে তারা নিজের এন্ড থেকে যতটুকু বেটার দেওয়া হয় দেবে। এবং খাদান ছবি হচ্ছে ট্রেলার, আসল রঘু ডাকাতের মতো সিনেমা কিন্তু বাংলায় আজ পর্যন্ত হয়নি, এর থেকে বড় কিছু হতে পারে না। এর পিছনে রিজনটা হচ্ছে এটা, রঘু ডাকাতের যে ক্লাইম্যাক্স দৃশ্যটা হবে সেইটাতে যেরকম টাকা ঢালা হচ্ছে, যেরকম বাজেটে সেই ক্লাইম্যাক্স দৃশ্যটাকে আইডালাইজ করা হচ্ছে, সেই রকম কাইন্ড অফ কিন্তু ভাবনা চিন্তা সচরাচর বাংলা সিনেমার কিন্তু দেখা যায় না। তো এই রকম কাইন্ড অফ একটা বাজেট, সে কেন এই প্রজেক্টটাকে পুরোপুরি ম্যাগনাম অথবা সেরকম কাইন্ড অফ নাম দিচ্ছিল, মানে সেটার যে সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে সেটা বাংলায় এই সমস্ত সিনেমা বারবার আসে না, এগুলোকে সেলিব্রেট করতে হবে এবং এগুলো নিয়ে বারবার কথা বলতে হবে, কারণ রঘু ডাকাতের মতো সিনেমা কিন্তু বারবার আসবে না। দেখার যে আপকামিং দিনে কি হয়, তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।